আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার চলে আসলাম আমার পেঁয়াজের জমিতে। এর আগে আপনাদেরকে মিশ্র চাষের কথা বলেছিলাম। দেখেন আমি এখান থেকে পেঁয়াজ তুলে নিয়েছি। তোলার পরে এখানে মিষ্টি কুমড়া গাছ আছে। এই মিষ্টি কুমড়া গাছ থেকে ভালো একটা লাভজনক ফসল পাওয়া যায়। আমি এর আগে মিষ্টি কুমড়া চাষ করে ভালো লাভবান হয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন পুরা জমি জুড়েই মিষ্টি কুমড়ার গাছ। তো মিষ্টি কুমড়ার গাছগুলো এর আগে তেমন একটা জোর করছিল না, বৃষ্টি হওয়ার পরে খুবই সুন্দর জোর করছে। এখন বেশি জোর হলেও আবার ফলন হতে চায় না, এই কারণেই বেশি জোরও দেবো না, সারও দেবো না, কিন্তু একটু পরিচর্যা এখানে করতে হবে। এখানে কিছু স্প্রে করতে হবে এবং আর একটা কাজ করলে এখানে ফলন ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই গাছটা মিনিমাম 2 থেকে 3 হাত লম্বা হয়ে গেছে। এই মাথাটা যদি আমি এখান থেকে ভেঙে দিই, এটাকে বলা হবে 1G কাটিং। এইখান থেকে যে ফুলগুলো বেরোবে 75% পুরুষ ফুল বেরোবে আর 25% স্ত্রী ফুল বেরোবে। আর যদি আমি এটা কেটে দিই, এখান থেকে এই গোড়া থেকে অনেক কুশি বেরোবে। এখান থেকে হচ্ছে 50% পুরুষ ফুল এবং 50% স্ত্রী ফুল বেরোবে। তারপরে যদি আবার এই 3-4 হাত হওয়ার পরে, 2-3 হাত হওয়ার পরে যদি আমি কেটে দিই, তারপরে যখন তৃতীয় ধাপে যাবে, তখন আপনার এখান থেকে 50% পুরুষ ফুল এবং 50% স্ত্রী ফুল বেরোবে। তারপরে যখন চতুর্থ কাটিংয়ে যাব, তখন 25% পুরুষ ফুল এবং 75% স্ত্রী ফুল বের হবে। এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ, এই লতানো গাছের একটা টেকনিক ফলন বৃদ্ধির। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা এই মিষ্টি কুমড়া চাষ করেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। এই যে বড় গাছ হয়ে গেছে, এই গাছের মাথাগুলা বেশি পরিশ্রম করা লাগবে না, জাস্ট এখান থেকে ভেঙে দিতে হবে। দিলে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া, এই যে গাছের গোড়, এখান থেকে ফুল বেরোবে, ফল হবে এবং কুশি বেরোবে। এই কুশিগুলাই তখন প্রচুর পরিমাণে ফল আসবে। এইগুলো হচ্ছে একটু পরিশ্রম করলেই এখান থেকে প্রচুর পরিমাণ ফলন আসা সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ঘাস হয়ে গেছে। এই ঘাসেরও আমি একটা স্প্রে দেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন কখন কোন চাষ কিভাবে করলে সফল হতে পারবেন। যেহেতু বৃষ্টির সময় হচ্ছে, এখন 2.5 মাস সময় আছে, এই জমিতে আমি আর কিছুই করব না। পাট করা খুবই অসম্ভব, আমাদের এখানে পানির খুবই সমস্যা, এজন্য পাট আমি করব না। যাদের পানির সমস্যা নেই তারা পাট বুনতে পারেন, তাহলে ভালো একটা লাভজনক ফসল হবে। তো এখানে অল্প পরিশ্রমে এই চাষটা আপনারা করতে পারেন, এই কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। অল্প পরিশ্রমে আপনার এখান থেকে ভালো একটা ফলন পাওয়া সম্ভব, কারণ এটা বিক্রি করাও সহজ এবং চাষ করাও সহজ। শুধুমাত্র কিছু স্প্রে করলে পরেই এই মিষ্টি কুমড়া থেকে ভালো লাভবান হওয়া যায়। এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, তাহলে ভবিষ্যতে যে চাষগুলা করব সেটার আপডেট আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।